আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রফিকুল ইসলাম। যেখানে সমগ্র দেশ এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ছোঁয়ায়, মানুষ এগিয়ে যাচ্ছে আধুনিকতার পরশে, সেখানে একটি সম্প্রদায় পিছিয়ে আছে। কই? ভূখণ্ডের ভেতরে। তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের জন্য নেই দেশের আর 10 জন নাগরিকের মতো বেঁচে থাকার সুব্যবস্থা। বলছিলাম পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার চরমন্তাজের নৌকায় বসবাস করা মান্তা সম্প্রদায়ের কথা। বাসস্থান, শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত তারা। নদী, খাল, বিলে পানিতে চলন্ত নৌকায় বাস করে তারা। এমন বসবাস যেন তাদের নিয়মিত। চরমন্তাজে নৌকায় বসবাস করে এমন শতাধিক মান্তা পরিবার আছে। নদীতে মাছ ধরাই তাদের জীবিকার প্রধান উৎস। এসব পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই নৌকা ছাড়া। যেখানে থাকার জায়গা নেই সেখানে টয়লেটের ব্যবস্থা তাদের কাছে কল্পনা মাত্র। যেখানে একই নৌকায় সন্তানদের সঙ্গে মা বাবা বসবাস করতে হয়, সেখানে খোলা পরিবেশ, পয় নিষ্কাশনের মতো প্রয়োজনীয় কাজটি সেরে নিতে হয়। সুশীল সমাজের পক্ষ থেকে কেউ এমন প্রশ্ন করলে লজ্জায় মুখ লুকিয়ে নেয় তারা। কারণ তাদের প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় ভাসমান নৌকায় বসি। শিশু সন্তানদের সামনে এমন খুব কাছ থেকে দৈনন্দিন কাজটি করতে হয়। যে পানিতে তারা মল ত্যাগ করেন, সেই পানি তাদের রান্না গোসল ব্যবহার করছেন। এসব কারণে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। মান্তাসহ নদী তীরবর্তী জনগণের সবচেয়ে বেশি স্বাস্থ্য বিপর্যয়ে আছে শিশুরা। ডায়রিয়া সহ নানা পানিতে রোগ লেগেই থাকে। মান্তা বহরের একাধিক নৌকা। মান্তাদের মলমূত্রের কারণ নদীতে পরিবেশও খারাপ হচ্ছে। এ নিয়ে স্থানীয় জনগণের রাগ ক্ষোভের মুখে পড়ছে তারা। এ কাজের ফলে এলাকায় সাধারণ মানুষ তাদের ঘৃণার চোখে দেখে। স্থানীয়রা নানান তাদের মূলমূত্রের কারণ নদীতে গোসল কিংবা কাপড় বাসন ধোয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে স্থানীয় নদী তীরবর্তী জনপদের কাছে মান্তারা বিরক্তিকর ঝামেলা হিসাবে বিবেচিত হচ্ছেন। নৌকায় বসবাস করতে আগ্রহী এমন একজন মান্তা খুঁজে পাওয়া যাবে না। তাদের আগ্রহ আছে একখণ্ড মাটির পৃথিবীতে একটি ছোট্ট ঘর পুঁতি। এমন স্বপ্ন থাকা সত্ত্বেও তাদের সাধ্য নেই। মান্তাদের জীবনমান, পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং পর্যন্ত নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। এমনটাই জানালেন মান্তা সম্প্রদায়ের একাধিক জনগণ। তারা জানান, মান্তার বহরে যারা আছেন তাদের জমি নেই, কিন্তু দীর্ঘদিন একই জায়গায় নৌকা লাগিয়ে বসবাস করতে চাচ্ছেন। এমন স্থানগুলো স্থানীয় সরকারের পক্ষ থেকে যদি টয়লেট ব্যবস্থা করে দেওয়া হয় তবে মান্তারা এ ব্যবহার করতে পারত। চরমন্তাজে মান্তা সম্প্রদায়ের একজন মান্তা বলেছিলেন, আমরা আউগাতে পারি নাই টয়লেট ব্যবস্থা উন্নতি হবে, তবে তার আগে দরকার স্থানীয় বসতির। ঘরবাড়ি থাকলেও সব ঠিক হয়ে যেতে, কিন্তু সেটাও তো আমাদের নেই। আগের যুগের মতো টয়লেট ব্যবস্থা আমাদের জন্য লজ্জার, কিন্তু উপায় কি বলেন? 1984 সাল থেকে মান্তা পরিবারগুলো চরমন্তাজের জুলিখাল, সুইসখালে বসবাস করা। তাদের জন্ম মৃত্যু নৌকায়। তাদের কোনো স্যানিটেশন ব্যবস্থা নেই। তাদের জীবনমান
উন্নয়ন সমাজ রাষ্ট্রের নজরদারি খুবই জরুরি হয়ে উঠেছে। বহর বিবেচনায় একটি করে হলেও টয়লেট দরকার। সম্প্রতি তাদের জীবনমান উন্নয়নের কাজ শুরু করেছে বেসরকারি কিছু উন্নয়ন সংস্থা। তাদের স্যানিটেশন সমস্যা নিয়ে ভাবতে শুরু করেছে স্থানীয় শিক্ষিত তরুণরাও। তারা জানান, সব সমস্যার মূল রয়েছে মান্তাদের থাকার জায়গার অভাব। তাদের যেমন কোনো জমি নেই, মানুষের চেষ্টার শেষ নেই। তাই আমি চেষ্টা করে যাচ্ছি, অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম।